আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। প্রফেশনাল ভিডিও এডিটিং এ যে ইফেক্টগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট। প্রায় সবগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারে এই ধরনের ইফেক্ট তৈরি করা যায়। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে পারফেক্ট ভাবে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট তৈরি করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর আজকের টিউটোরিয়ালে আমরা খুবই জনপ্রিয় একটি ইফেক্ট কিভাবে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট ব্যবহার করতে হয় সেটা শিখব। আর যারা ক্যাপকাটে একদমই নতুন তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে ক্যাপকাট ডেস্কটপ ভার্সনের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যারা ক্যাপকাটের ডেস্কটপ ভার্সন দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান। তো এই ধরনের অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের কিছু ওভারলের প্রয়োজন হবে, যেমন এই ধরনের কিছু ইঙ্ক ওভারলে প্রয়োজন হবে। আর এই ওভারলেগুলো আপনারা বিভিন্ন স্টক ফুটেজ সাইটগুলো থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, অথবা ইউটিউবে ইঙ্ক ওভারলে লিখে সার্চ করলেও আপনারা এরকম অসংখ্য ওভারলে পেয়ে যাবেন। এবং আমরা এখানে দুটি ওল্ড পেপার টেক্সচার ডাউনলোড করেছি, এগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এখানে কিছু ইমেজ রেখেছি। আচ্ছা, আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এটাকে ক্লোজ করে দিলাম, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম এবং আমরা প্রথমে ইম্পোর্টে ক্লিক করে আমাদের ডাটাগুলোকে এখানে ইম্পোর্ট করে ফেলবো। ওকে, আমরা এখান থেকে একটি ওভারলে সিলেক্ট করব, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এই ওভারলেটাকে আমি টাইমলাইনে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এবং আমি যদি একটু প্লে করি, আচ্ছা আমি চাচ্ছি এখানে 4 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যানিমেশনটা রাখবো। প্লেটাকে এখানে 4 সেকেন্ডের সময় আনলাম, দেন ক্লিপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে কেটে নিলাম, বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে যে ইমেজটা ইউজ করব সেটা নিয়ে আসবো উপরের ট্র্যাকে। আর এখানে খেয়াল করুন, এখানে মূলত আমাদের এই ওভারলেটার মধ্যে দুটি কালার রয়েছে, একটা হচ্ছে হোয়াইট কালার যেটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, এবং ইঙ্কের মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এখান থেকে যে ইমেজটাকে ব্ল্যাক কালারের মধ্যে সেট করব সেটা এই ওভারলেটার উপরের ট্র্যাকে নিয়ে আসবো। সেটা খেয়াল রাখবেন, ওভারলেটা সবসময় নিচের ট্র্যাকে থাকবে এবং ছবিটাকে আমরা উপরের ট্র্যাকে নিয়ে আসবো। এবং আপনি যখন কোনো ছবি টাইমলাইন নিয়ে আসবেন ক্যাপকাটে, সেটা নির্দিষ্ট ডিউরেশন 5 সেকেন্ড থাকবে। আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। আমি এটাকে যতটুকু পর্যন্ত ওভারলেটা ছিল ততটুকু পর্যন্ত ছোট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই ছবিটাকে আমাদের এখানে যে ওভারলেটা রয়েছে, ওভারলেটার যে ব্ল্যাক অংশটুকু রয়েছে সেখানে আমরা এই ছবিটাকে সেট করব। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ভিডিও অপশান থেকে বেসিকে চলে যাবেন, এখান থেকে ব্লেন্ড অপশানে চলে যাবেন। এবং যেহেতু আমরা ছবিটাকে ব্ল্যাক অংশটুকুর মধ্যে সেট করব, সাদা অংশটুকু আমরা এখানে শো করব। তো সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ব্রাইটেন অথবা স্ক্রিন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ব্রাইটেনটাই সিলেক্ট করলাম, দেন আমি যদি একটু প্লে করি, দেন এখানে আর একটু সিনেমেটিক করার জন্য আমি চাচ্ছি ছবিটার মধ্যে একটু জুম করব। ছবিটা এখান থেকে এদিকে কর্নারে একটু জুম করবে, আস্তে আস্তে বড় হবে। যেহেতু আমাদের ইঙ্ক ওভারলেটা রাইট সাইডে রয়েছে, সেজন্য আমরা ছবিটাকে একটু রাইট সাইডে এটাকে জুম করাবো। তো সেটা করার জন্য আমরা এখান থেকে প্লেটাকে একদম প্রথমে নিয়ে যাব এবং আমি এখান থেকে ভিডিও অপশান থেকে বেসিকে চলে যাব, দেন ট্রান্সফর্ম থেকে আমরা চাইলে সবগুলো কিফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি। যেহেতু আমরা এখানে স্কেল এবং পজিশন দুইটাই অ্যানিমেট করব, সেজন্য আমরা সবগুলো কিফ্রেম একসাথে অ্যাড করে নিলাম এবং প্লেটাকে একদম শেষে নিয়ে যাব, একদম শেষে নিয়ে গেলাম। দেন এখান থেকে আমরা একটু স্কেলটা বাড়িয়ে দেব। ওকে, এবং পজিশনটাকে আমরা চাচ্ছি এখানে রাখবো এবং আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনটাকে আপাতত ডিফল্ট করে দিচ্ছি, যাতে করে বুঝতে পারি যেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা না যায়। এখানে এতটুকু আমি জুম করে দিলাম, এভাবে জুম হচ্ছে। যদি একটু প্লে করি, ঠিক আছে, এখান থেকে আমরা আবার ব্লেন্ডিং অপশন থেকে ব্রাইটেনটা করে দিলাম। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আমরা এখানে চাইলে কিছু ইফেক্ট ইউজ করতে পারি, যেমন আমরা এখান থেকে নয়েজ ইফেক্ট ইউজ করতে পারি আর একটু সিনেমেটিক করার জন্য, জিনিসটাকে আর একটু সুন্দর করার জন্য। এবং এখান থেকে গ্লো ইফেক্টও ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে হোয়াইট কালারের, সেখানে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করব। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে এগুলোকে কপি করে আলাদাভাবে এখানে পেস্ট করলাম, এখানে রাখলাম।
অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা আমাদের ঠিক থাকবে। দেন হোয়াইট কালার মধ্যে যদি আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে ইমেজটা আমরা ইউজ করেছি ব্ল্যাক অংশটুকুর মধ্যে, সেটাকে আমরা উপরের ট্র্যাকে নিয়ে যাব এবং মাঝখানে একটা ট্র্যাক খালি রাখবো এবং এখানে আমরা লেয়ারের ওভারলেটার উপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা নিয়ে আসলাম, এটাকে আমরা মাঝখানের ট্র্যাকে নিয়ে আসবো এবং উপরের ট্র্যাকে আমরা সাবজেক্টটা রাখবো। আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড, এটা সাইজ একটু ছোট, আমি এখান থেকে বেসিক অপশন থেকে এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু জুম করতে পারি, একটু অ্যানিমেট করে দিতে পারি। অ্যানিমেশন থেকে আমি কম্বোতে চলে গেলাম, এখান থেকে আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যে হোয়াইট কালারটা রয়েছে সেটার মধ্যে সেট করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে, দেন ব্লেন্ড অপশান থেকে আমরা ইউজ করব হচ্ছে মাল্টিপ্লাই ইউজ করলে এটা সাদা অংশটুকুর মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। এই দেখুন। আচ্ছা এখানে একটু খেয়াল করুন, আমরা যদি এখানে একদম প্রথমে চলে আসি, এখানে দেখুন আমাদের সাবজেক্টের কিছু অংশ আশেপাশে দেখা যাচ্ছে। এই জিনিসটা ফিক্স করার জন্য, এরকম যদি হয়ে যায় আপনার, তাহলে এই জিনিসটা ফিক্স করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমরা এখান থেকে সাবজেক্টের উপরে বিগনেট ব্যবহার করতে পারি, অথবা মাস্ক করে আমরা এখান থেকে আউটসাইডটাকে একটু ব্ল্যাক করে দিতে পারি। তো সেজন্য আমি প্রথমে সাবজেক্টটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে যদি আমরা বিগনেটটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের আউটসাইডটা একটু ব্ল্যাক হয়ে যাবে। এভাবে করতে পারি। এবং আর একটু ভালো যদি আমরা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মাস্ক ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে বিগনেটটাকে 0 করে দিলাম, দেন এখান থেকে চলে যাব ভিডিও এবং এখান থেকে মাস্ক অপশনে চলে যাব। দেন মাস্কটাকে আমরা অ্যাক্টিভ করে দিয়ে এখান থেকে সার্কেলটা নিতে পারি। সার্কেলটা নিয়ে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। দেন মাস্কের মধ্যে আমরা প্রথমে অ্যানিমেট করব। আমরা শুরুতে মাস্কটাকে একদম 0 করে দেবো, যাতে করে শুরুতে আমাদের এই অংশটুকু দেখা না যায়, এখানে যে অংশটুকু আসছে এটুকু দেখা না যায়। তাই সেজন্য আমরা এখান থেকে মাছটাকে একদম 0 করে দেব এবং অ্যানিমেট করে একদম শেষের দিকে এসে আমরা এটাকে বড় করে দেব। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে মাছ থেকে প্রথমে আমরা প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো, এখানে শুরুতে রাখবো। দেন মাছ থেকে আমরা কি ফ্রেমটাকে অ্যাড করে নেব। এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম এবং মাস্কের পজিশনটা এখানে রাখলাম, মাস্কটাকে ছোট করে দিলাম। এভাবে ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারবেন। এখানে খেয়াল করুন, এভাবে ছোট বড় করতে পারবেন। আমি একদম ছোট করে দিলাম এবং এখানে আমরা ঠিক এই পজিশনে এসে আমরা মাছটাকে বড় করে দেব, এতটুকু বড় করে দেব এবং ফেদারটা আমরা বাড়িয়ে দেব। তাহলে আমাদের যেটা হবে, শুরুতে আমাদের এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটার কোনো অংশ আসবে না, যেহেতু আমরা মাছ করে ছোট করে নিয়েছি। এখন ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে যে ইফেক্টগুলো ইউজ করেছি সেই ইফেক্টগুলো এখানে ইউজ করতে পারি, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। আমরা এটাকে একদম উপরে ইউজ করবো, নয়েজটাকে ইডিজি গ্লোটাকে একদম উপরের ট্র্যাকে ইউজ করব। ওকে, এখন আমরা যদি এখানে আর একটু ভিন্নতা নিয়ে আসতে চাই, যেমন আমি চাচ্ছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেখানে আমরা সেম ইমেজটা ইউজ করব এবং উপরের ইমেজটাকে আমরা একটু কালার করে ফেলবো। এই কাজটা আমরা কীভাবে করব? যেমন আমি এখান থেকে আবার ওয়ালেটাকে নিয়ে আসলাম নিচের ট্র্যাকের মধ্যে, এতটুকু কেটে নিলাম। ওকে, সেম আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসবো, যেমন আমি এখান থেকে এটা নিয়ে আসলাম, এতটুকু রাখলাম। ওকে, একটু স্কেলটা একটু বড় করে দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে এটাকে একটু অ্যানিমেট করতে চাচ্ছি, যখন এটা অ্যানিমেট আসবে একটু অ্যানিমেট করবে। আমি এখান থেকে অ্যানিমেশন থেকে কম্বো থেকে জুম ইনটাই নিলাম, এটাই নিলাম। ঠিক আছে, এবং আমরা এখান থেকে এই ক্লিপটাকে প্রথমে কপি করে ফেলবো। যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো, একটা ইঙ্কের মধ্যে ইউজ করব, সেহেতু আমরা দুইটা ক্লিপ করে ফেলবো। প্রথমে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে পেস্ট করে ফেললাম এবং এটাকে আমি নিচের যে মেন ট্র্যাকটা রয়েছে, একদম নিচের যে ট্র্যাক, এটাকে মেন ট্র্যাক বলা হয়, মেন ট্র্যাকে নিয়ে আসবো এবং আমরা এখানে একটা কালারের সাথে এটাকে ব্লেন্ড করে ফেলবো। সেই জন্য আমরা এখানে একদম নিচের ট্র্যাকে রাখবো, নিচের ট্র্যাকে রেখে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ক্যানভাসে চলে যাব। ক্যানভাস থেকে যে কালারটা ইউজ করতে চাচ্ছি সেই কালারটা এখানে নিয়ে আসবো। আমি কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি রেড কালারটাই নেব, রেড কালারটা সিলেক্ট করলাম এবং উপরের যে আমাদের ইমেজটা রয়েছে সেটাকে আমরা এই কালারের সাথে ব্লেন্ড করব। সেজন্য আমরা এখান থেকে একইভাবে ব্লেন্ডিং অপশানে চলে যাব, দেন এখান থেকে মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দেব।
ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা সিলেক্ট করেছি সেই কালারের সাথে ব্লেন্ড হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই ক্লিপটাকে প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। যেহেতু আমরা এই ক্লিপটাকে উপরের ট্র্যাকে নিয়ে আসবো, সেহেতু আমাদেরকে এই ক্লিপটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে হবে। সেজন্য আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, দেন আমরা এখানে যে ইমেজটি ইউজ করেছি ওভারলের উপরে, সেটাকে আমরা সাদা যে কালারটা রয়েছে সেটার সাথে প্রথমে ব্লেন্ড করব। সেজন্য আমি এখান থেকে ব্লেন্ড অপশন থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করলাম। এটা তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে গেল। এবং আমি এখানে একটু চাইলে কালার কারেকশন করতে পারি অথবা ফিল্টার ইউজ করতে পারি। এখান থেকে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। BW3 এই ফিল্টারটিকে আমি এই ক্লিপটার উপর অ্যাপ্লাই করব। ওকে, দেন আমরা এখানে যেটাকে কম্পাউন্ড ক্লিপ করেছিলাম সেই কম্পাউন্ড ক্লিপটাকে একদম উপর ট্র্যাকে বসাবো। এবং এটা যেহেতু আমরা ব্ল্যাক কালারের মধ্যে ইউজ করব, সেহেতু এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ব্রাইটেনটা সিলেক্ট করে দেব। এখন আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে। একইভাবে আমরা এখান থেকে ইফেক্টগুলোকে ইউজ করে, আমি এখান থেকে এই দুটো ইফেক্ট ইউজ করলাম, আপনারা অন্য কোনো ইফেক্ট ইউজ করে দেখতে পারেন, যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা ইউজ করতে পারেন। ওকে, আমি এটাকে একটু ইফেক্টগুলোকে ছোট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা তিনভাবে এখানে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট তৈরি করলাম। প্রথমে আমরা শুধুমাত্র ব্ল্যাক যে কালারটা রয়েছে সেইটার মধ্যে ছবিটাকে অ্যাড করলাম, এবং এরপরে আমরা এখানে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে আমরা একটা পেপার টেক্সচার ইমেজ ইউজ করলাম। এখানে আপনারা চাইলে যে কোনো ভিডিও ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং এখানে যে আমরা ছবিগুলো ইউজ করেছি, এখানে আপনারা যে কোনো ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন, ঠিক একই রকম অ্যানিমেট করবে। এবং একদম শেষে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেম ইমেজটাকে ইউজ করেছি এবং এখানে অ্যানিমেট করেছি। ঠিক আছে, এভাবে আপনারা খুবই সহজে ইঙ্ক স্প্ল্যাশ অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এখানে অনেকগুলো ছবি দিয়ে একটার পর একটা ছবি আসবে, এখানে আমরা একটা স্লাইড শো অ্যানিমেশন তৈরি করব, সেক্ষেত্রে কীভাবে করব? আমি এখান থেকে এগুলোকে আপাতত সরিয়ে ফেলি, এটাকে এখানে রাখলাম, এগুলোকে এখানে কপি করলাম। যেমন আমরা এখানে যেটা তৈরি করেছি, আমি চাচ্ছি এখানে একটার পর একটা ছবি আসবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে কপি করে ফেলবো। সবগুলো ক্লিপকে কপি করে জাস্ট আবার পেস্ট করে ফেলবো, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আমরা যতগুলো ছবি দিব, যতগুলো ছবি ইউজ করব, সব প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা করে কপি করে ফেলবো। ফর এক্সাম্পল, আমি এখানে 3টা ছবি দিয়ে স্লাইড শো তৈরি করবো, তাহলে আমি 3টা কপি করলাম এখানে। ঠিক আছে, এবং এখানে শুধুমাত্র যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে ইম্পোর্টে চলে গেলাম। যেমন এখানে আমরা যে ইমেজটা ইউজ করেছি, এখানে আরেকটা ইমেজ ইউজ করতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট ইমেজটাকে ড্র্যাগ করে এই ইমেজের উপরে এনে ছেড়ে দেবো। তাহলে এখান থেকে আমি রিপ্লেস করতে পারবো। রিপ্লেস ক্লিপে ক্লিক করলে ইমেজটা এখানে রিপ্লেস হয়ে যাবে, এই দেখুন। এবং একইভাবে এখানে যদি আরেকটা ইমেজ ইউজ করতে চাই, এখানে আমি এই ইমেজটাকে এনে জাস্ট রিপ্লেস করে দেব। ওকে, এখানে আমরা ইমেজ ইউজ করছি, আপনি চাইলে ভিডিও ফাইলও ইউজ করতে পারেন একইভাবে। এরপর আমরা এখানে প্রত্যেকটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন ইউজ করতে পারি। যেমন আমরা এখানে প্রথম ক্লিপটাকে, সবগুলো ক্লিপকে সিলেক্ট করলাম, প্রথম স্লাইডটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, এটা একটা ক্লিপ হয়ে গেল। এভাবে আমরা সবগুলোকে কম্পাউন্ড ক্লিপ করে করে আলাদা ক্লিপ করে ফেলতে পারি, একটা ক্লিপে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, 3টা আলাদা আলাদা ক্লিপ হয়ে গেল 3টা স্লাইডের জন্য। এবং আমরা চাইলে এগুলোর মাঝখানে ট্রানজিশন ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ট্রানজিশনে চলে যাই, এখান থেকে আমরা অনেকগুলো ট্রানজিশন ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে ক্যামেরা ইউজ করি, ক্যামেরা ট্রানজিশন থেকে 3D স্পেসটা ইউজ করি। ওকে, আমি যদি একটু প্লে দিই, এখন ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে, এবং আমরা চাইলে এখানে কোনো টাইটেল ইউজ করতে পারি, সেটা আপনার খুবই সহজে এখানে টাইটেল থেকে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা চাইলে কাস্টমাইজ করে টাইটেল অ্যানিমেশন করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইঙ্ক স্প্ল্যাশ অ্যানিমেশন তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।